আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত 11.5 মাসে শুধুমাত্র চাঁদা দাবিকে কেন্দ্র করে কিংবা চাঁদার বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিশ্চয়ই বাংলাদেশে কয়েকটি মহাকাব্য লিখে দেওয়া যেতে পারে। তার কারণ এগুলোর সাথে নানান ধরনের কাহিনী, নানান ধরনের ঘটনা, মানুষের কষ্টের ইতিহাস, নির্যাতনের ইতিহাস, অনেক কিছু জড়িয়ে রয়েছে। অন্যান্য অপকর্মের কথা তো বাদই দিলাম, হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি সব বাদ দিলাম, এবং তারা এর সঙ্গে জড়িত সেটি আমরা সবাই জানি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্তানেরা তো এখন চাঁদাবাজি করছে না, থাকতে পারে তাদের সময়কার যে চাঁদাবাজি অভিযোগগুলো, কিন্তু এখন কি ঘটছে? প্রতিনিয়ত নানান ধরনের রোমহর্ষক কাহিনী আমাদের সামনে বের হচ্ছে এবং অবাক হওয়ার মতন, বিস্মিত হওয়ার মতন। নতুন যে ভিডিওটি ভাইরাল হলো, আপনারা অনেকেই দেখেছেন, রাতের অন্ধকারে গাড়িতে বসে লাখ লাখ টাকা লেনদেন হচ্ছে, এনসিপির ফান্ডে অর্থ যাচ্ছে। সেটি চাঁদা, সেটি গোপন কোনো চুক্তির গোপন কোনো অর্থের অংশ, সেটা কি অনৈতিক কোনো লেনদেন, অর্থাৎ কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার পাইয়ে দেওয়া, ব্যাপক যে দুর্নীতির অভিযোগগুলো আমাদের সামনে রয়েছে সেই জায়গা থেকে চাঁদার বিষয়টি। মজার বিষয় হচ্ছে যে এনসিপি বিএনপির বিরুদ্ধে এখন জিহাদ ঘোষণা করেছে। বিএনপি নেতাকর্মীরা যে চাঁদাবাজি করছেন এটা ওপেন সিক্রেট, সারা বাংলাদেশে এখন কারা চাঁদাবাজি করছে, এনসিপি কতটুকু করছে, বিএনপি কতটুকু করছে, জামাত কিভাবে দখলবাজির সাথে জড়িয়ে পড়েছে সব আমরা জানি। যাই হোক, নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে, আমরা দেখছি রাতের অন্ধকারে গাড়িতে বসে একজন ভদ্র মহিলা এক কাপা কাপা কণ্ঠে বলছে ভাইয়ের সাথে কথা হয়েছে, 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, 7 লাখ এখানে আছে। এবং যে ব্যক্তি এনসিপির যে নেতা এনামুর রশিদ, তিনি বলছেন আচ্ছা ভাইয়ের সাথে কথা হয়েছে, ঠিক আছে। এটা কি কোনো স্বাভাবিক লেনদেন? এটি পার্টি ফান্ডের ডোনেশন দেওয়ার অর্থ মিন করে? মোহাম্মদ এনামুর রশিদ আরো যে কথাগুলো বলেছেন আত্মপক্ষ সমর্থনের জন্য এনসিপি নেতা, সেখান থেকে আরো অনেক ধরনের প্রশ্ন আমাদের সামনে আসে। তিনি তার ফেসবুক পেজে যে বিষয়গুলো উল্লেখ করেছেন তাতে তো প্রমাণিত হয়েছে যে টাকা দেওয়ার বিষয়টি মিথ্যা নয়, এটা সত্য, সে যে প্রক্রিয়াতেই হোক, যে কারণেই হোক। এবং তার কথার মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে যে 48 লাখ টাকার কথাবার্তা হয়েছিল বা দিয়েছে ওই মহিলা পার্টি ফান্ডে টাকা, অথবা কাজের বিনিময়ে, কাজ পাইয়ে দিয়ে বিনিময়ে 48 লাখ টাকার লেনদেনের কথাবার্তা ছিল। নানান ধরনের প্রশ্ন উঠতে পারে। মোহাম্মদ ইনামুর রশিদ কি বলছেন একটু ছোট করে শোনায়, দীর্ঘ স্ট্যাটাস থেকে চুম্বক অংশগুলো আপনাদের একটু শোনাচ্ছি। তিনি বলছেন যে ভিডিওতে যে মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি গত মে মাসের দিকে আমাদের জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে পার্টির আহ্বায়ক ও 2 অঞ্চলের মুখ্য সংগঠকদের সাথে দেখা করেন। অর্থাৎ এই টাকা লেনদেনের বিষয়টির সঙ্গে তিনি সম্পূর্ণ এককভাবে তিনি নন জড়িত। পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং 2 সংগঠক, 2 অঞ্চলের, সেখানে তিনি স্বেচ্ছায় পার্টি ফান্ডে ডোনেশন দিতে ইচ্ছা পোষণ করেন। ভালো কথা, অনেকেই দিচ্ছেন, দিতে চান, কিন্তু ডোনেশনগুলো কি এভাবে দেওয়া হয় যে প্রক্রিয়ার কথা তিনি বলছেন মোহাম্মদ ইনামুর রশিদ? তিনি বলছেন ঘটনাটি যে দিনের সন্ধ্যায় সেই মহিলাটি পার্টি ফান্ডে 10 লাখ টাকা দেবে বলে পার্টির পক্ষ থেকে একজনকে পাঠাতে বলে, পার্টির পক্ষ থেকে সেই ফান্ড কালেক্ট করার জন্য তাকে পাঠানো হয় এবং তিনি সেটি সংগ্রহ করে দলের কোষাগারে জমা দেন বা কোষাধ্যক্ষের কাছে। এনামুর রশিদ বলছেন যে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম চালাতে যে কেউ আর্থিক অনুদান দিতে পারে, যা খুবই স্বাভাবিক একটি বিষয়। আমরাও মনে করি স্বাভাবিক একটি বিষয়, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যে প্রক্রিয়ায় নেওয়া হচ্ছে, যেই কথোপকথন হচ্ছে, সেগুলোই তুমুল সন্দেহের অবকাশ রাখে। এবং নাহিদ ইসলাম তো বলেছে যে সবকিছু তারা প্রকাশ করতে চান না, কারা টাকা দিচ্ছে, কিভাবে দিচ্ছে। আচ্ছা, যতটুকু জানতে পেরেছি ইনামুর রশিদের কথা, যে পরবর্তীতে সেই মহিলা আমাদের পার্টির টপ লিডারদের কাছে কিছু অনৈতিক দাবি করেছিলেন, অনৈতিক সুবিধা চেয়েছিলেন। পার্টি টপ লিডাররা মহিলাটিকে ব্যক্তিগত সুবিধা দিতে রাজি না হলে টপ লিডারদের সাথে তার দূরত্ব তৈরি হয় এবং যার পরিপ্রেক্ষিতে তিনি হয়তো ক্ষুব্ধ হন। তিনি পরবর্তীতে এই ভিডিওটি অন্য কাউকে দিয়ে ছড়িয়ে দেন এবং আমাদের পার্টির পক্ষ থেকে তাকে কখনোই আগে অ্যাপ্রোচ করা হয়নি, তিনি নিজে থেকেই ডোনেশনের জন্য পার্টিকে অ্যাপ্রোচ করেন। তাহলে এই ভদ্র মহিলা কে? কি পরিমাণ অর্থের মালিক? লাখ লাখ টাকা দিচ্ছেন, একবারে 7 লাখ টাকা দিচ্ছেন, 48 লাখ টাকার প্রসঙ্গ আসছে। প্রথম প্রশ্ন হচ্ছে
যেহেতু এনসিপির শীর্ষ নেতৃত্বের নাম চলে আসছে, তারা সেই মহিলার নাম প্রকাশ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এটির বিনিময়ে ওই মহিলা অনৈতিক কোনো সুবিধা চেয়েই থাকেন, কেন তাকে সেই আগের টাকাগুলো ফেরত দেওয়া হয়নি? দেওয়া হয়েছে কি? মনে হয় না। এবং যে প্রক্রিয়ায় এই মোটা অঙ্কের টাকা দেয়া হচ্ছিল, রাতের অন্ধকারে গাড়িতে বসে প্যাকেটে করে এবং সংক্ষিপ্ত কথার মাধ্যমে, এটা কারোর কাছে মনে হয় যে এটি স্বচ্ছ প্রক্রিয়ায় কেবলমাত্র কোনো ডোনেশনের অর্থ? মনে হয় না কোনো ক্রাইম সিন ওই মহিলা বাধ্য হচ্ছেন দিতে। এই ভিডিওটি যারা লিক করেছেন তারা কেউ বলছেন যে ওই মহিলার ছেলেকে গুম করা হয়েছে বা তুলে নেওয়া হয়েছে, তার মুক্তিপণের অংশ হিসেবে এই টাকা দেওয়া হয়েছে। আমরা জানি না, এরকম বলা হচ্ছে। এটি যে কোনো স্বাভাবিক প্রক্রিয়া অংশ, এটি আমরা নিশ্চিত অংশ নয়। আবার কেউ বলছেন যে কাজের বিনিময়ে এই টাকা দেওয়া হচ্ছিল, যে চুক্তি হয়েছে তার অংশ বেশি 7 লাখ টাকা। আর এনসিপির দাবি চাঁদা, মানে ডোনেশন। আচ্ছা, ডোনেশন যে স্বাভাবিক প্রক্রিয়া এটি হতে পারে না, তা তো বললামই। বিষয়টি হচ্ছে যে কেউ যদি ডোনেশন দিতে চায় সেটা স্বচ্ছ প্রক্রিয়ায় হবে। মিনিমাম একটা রসিদ দিতে হয়, সেটাও নিশ্চয় দেওয়া হয়নি। রসিদ ছাড়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে লাখ লাখ টাকা দেওয়া হবে, নিশ্চয়ই এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। এবং এই পরিমাণ টাকা দিতে গেলে নিশ্চয়ই এনসিপির নামে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেক আগে থেকে অ্যাকাউন্ট রয়েছে, এগুলো তো চেকের মাধ্যমে দেওয়া উচিত, ব্যাংকের মাধ্যমে দেওয়ার কথা, সেটি কেন করা হয়নি? এবং মিনিমাম একটা রসিদ দেওয়া তো উচিত, তাও দেওয়া হয়নি নিশ্চয়ই। তার মানে টাকা দিয়েছে, এখন সেটি ঢাকতে গিয়ে নানান ধরনের বিতর্ক, প্রশ্ন উকি দিচ্ছে। প্রথমে যে প্রশ্ন করেছিলাম, সেই টাকা তাহলে ফেরত দেওয়া হয়েছে কিনা, যদি ওই মহিলা অনৈতিক সুবিধার বিনিময়ে দিয়ে থাকেন বা টাকাটা দিয়ে থাকেন, অথবা সেই মহিলার নাম প্রকাশ করা হবে কিনা। এনসিপির চাঁদাবাজি এখন নতুন কিছু নয়, ওপেন সিক্রেট। সারা বাংলাদেশে এনসিপির নেতাকর্মীরা যেভাবে চাঁদাবাজি করছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। অবশ্যই বিএনপি নেতাকর্মীরাও করছে, যেহেতু এনসিপি নিয়ে আজকে আলোচনাটি, তাই এনসিপি প্রসঙ্গ বারবার আনতে হচ্ছে। এই যে সালাউদ্দিন তুহিন, কি একজন নাম ছিল, আর গাজী তানভীর, সচিবালয়ে যে তদবির বাণিজ্য করতেন, শত শত কোটি টাকার অভিযোগ এসেছে, মানে দুর্নীতি, তার বিরুদ্ধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? আর পুলিশ কি বা ব্যবস্থা নেবে? পুলিশের ঘাড়ে কয়টা মাথা যে সরকারের অনুমতি ছাড়া, এনসিপির অনুমতি ছাড়া তারা কোনো অ্যাকশনে যাবে? গত কয়েকদিন আগে দেশ টিভিতে একটি নিউজ প্রচার করা হলো যে মিরপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীদেরকে ডেকে এনে টর্চার করা হয়, সেখানে একটা টর্চার সেলের মতন জায়গা খুঁজে পাওয়া গেছে। দেশ টিভির দাবি। এরকম অসংখ্য অভিযোগ রয়েছে। অভিযোগ কি সত্যতা তো প্রমাণিত হচ্ছে, ব্যবস্থা কি নেওয়া হচ্ছে? আর এই অভিযোগ তুলে, চাঁদার অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা, এটা অন্তত মানায় না। কোনো চোর অন্য কোনো চোরের বিরুদ্ধে কি বড় গলা কথা বলতে পারে? আমি শুধু এক্সাম্পল দিচ্ছি, কে ভালো কে মন্দ, এনসিপি ভালো না মন্দ, বিএনপি ভালো না মন্দ, এটা এখন ওপেন সিক্রেট, সবার চোখের সামনে এগুলো এখন প্রমাণিত হচ্ছে। শুধু বলছি, মানে আমি চোর হয়ে থাকলে অন্য কাউকে চোর বলে গালি দেওয়াটা নিশ্চয়ই আমাকে মানায় না। ভালো থাকুন, আল্লাহ হাফিজ।